এই বৃষ্টির ওয়েদারে একটু চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আজকে বানিয়ে ফেললাম টার্কিশ চিকেন। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা বানিয়েছিলাম আমি ডিনারের জন্য, আমি রুটি দিয়ে সার্ভ করেছি। তাহলে চলুন রেসিপিটাই দেখে নেওয়া যাক। বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ অরিগ্যানো। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি, মানে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা বাদে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়া ওঠা গরম করে নিয়ে সমস্ত চিকেনটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 10 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে 4 থেকে 5 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে দইটা দিয়ে দেব। লোতে রেখে দইটা দিলে দইটা ফেটে যাবে না, চিকেনের স্বাদটাও ভালো থাকবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। অন্য বার্নারে আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 কিউব বাটার। বাটারটা মেল্ট হওয়ার আগে দিয়ে দেবো 1.5 চামচ ময়দা। ময়দাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে ময়দার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ময়দাটাকে ভেজে নেব। ময়দাটা বেশ একটু লালচে রং ধরে গেছে, দেখেই বুঝতে পারছেন রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ মতো দুধ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। উষ্ণ দুধটা দিলে যে লাম্পসটা তৈরি হবে সেটা লাম্পসটা তৈরি হবে না, সসটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এইবারে চিকেনের মধ্যে আমি এই হোয়াইট সসটা দিয়ে দেবো। চিকেনের ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু বেশ তেলটা ভেসে উঠেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার হোয়াইট সসটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত হোয়াইট সসটা দিয়ে দেওয়ার পরে 3টে চিজের স্লাইস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আর কিছুটা চিলি ফ্লেক্স। সমস্ত কিছুকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিজটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। তারপর চিজটা মেল্ট হয়ে গেলে গরম গরম রুটির সাথে আমি চিকেনটা সার্ভ করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।